নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। শুরু করছি আজকের ডিবেট। আপনাদের সঙ্গে এই মুহূর্তে ডিবেট নিয়ে আমি শর্মিষ্ঠা রয়েছি। তবে আজকে ডিবেটের বিষয় কি হতে চলেছে এই নিয়ে কিন্তু হয়তো এখন আপনারা ভাবছেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে চারদিকে শুধু দাবি, হকের দাবি উঠছে চারপাশ থেকে। কখনো চাকরির দাবি উঠছে, রাস্তায় বসে রয়েছেন একাধিক চাকরি প্রার্থী, দিনের পর দিন বছরের পর বছর তারা কাটিয়ে ফেলেছেন। অন্যদিকে এই ছবিও দেখতে হচ্ছে বাংলায়, মৃত্যুর পর নিয়োগপত্র জুটছে, তবুও হকের চাকরির দাবি মিটছে না। অন্যদিকে যারা হকের দিয়ে আদায় করার চেষ্টা করছেন তারাও পথে রয়েছেন, তারা তাদের দীর্ঘ অবস্থান থেকে সরছেন না। আজ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আবার একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তারা তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী 4% যে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন আগেই, তা থেকে তারা নিতে নারাজ। তারা বলছেন বকেয়া পুরো প্রাপ্যটাই তাদের চাই, এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তারা। কিন্তু এরপর যদি কোনো রকম সঠিক সমাধান বা বলা যায় সন্তোষজনক রেসপন্স না পাওয়া যায়, তাহলে কিন্তু বড়সড় আন্দোলন, এমনকি তারা ধর্মঘটের হুঁশিয়ারও দিয়ে রেখেছেন। আমরা গোটা বিষয় নিয়ে আজকে ডিবেটের আলোচনা চালিয়ে যাব। আমাদের তিন অতিথিরাও আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের সঙ্গে একটু শুরুতে আলাপটা সেরে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার। দীপঙ্কর বাবু, স্বাগত জানাই আজকে ডিবেটের এই আলোচনায়, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক সুদীপ্ত সরকার। সুদীপ্ত দা, আপনাকেও স্বাগত জানাই আজকে ডিবেটের এই আলোচনায়। সঙ্গে রয়েছেন ডিএ আন্দোলনকারী চন্দন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। চন্দন বাবু, আপনাকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। অবশ্যই শুরুটা আমি আপনার কাছ থেকে করার চেষ্টা করবো চন্দন বাবু, কারণ ইতিমধ্যে আপনারা কদিন আগে একটা সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের পরবর্তী আন্দোলন সম্বন্ধে বা বলা যায় কর্মসূচি স্থির করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইছেন, কারণ আপনাদের বক্তব্য আপনারা যে 4% ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তা আপনারা নিচ্ছেন না, আগেই প্রত্যাহার করেছেন। কিন্তু এরপর এখন কি চাইছেন? কারণ আপনারা ধর্মঘটের একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। দেখুন, বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। কর্মচারীরা শুধুমাত্র ডিএর দাবি নিয়ে আন্দোলন করছে না, কর্মচারীরা আগামী প্রজন্মের স্বার্থে আন্দোলন করছে। বর্তমানে পশ্চিমবঙ্গে যে 6 লক্ষ শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে যাতে স্বচ্ছভাবে নিয়োগ পায় শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তার জন্য লড়াই করছে। কর্মচারীরা লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে। ব্যানারে যে লড়াইটা শুরু হয়েছে তাতে অস্থায়ী যে কর্মচারী রয়েছে তাদের স্থায়ীকরণের দাবিটা রয়েছে, তার সাথে আমাদের ডিএর দাবিটা রয়েছে। আমরা আগাম জানিয়েছিলাম মাননীয়াকে যে আজকে মহামিছিল কলকাতার বুকে হবে 3টি পয়েন্ট থেকে, শিয়ালদা, হাওড়া এবং হাজরা। এই 3টি পয়েন্ট থেকে জনপ্লাবন, আজকে রাস্তায় কর্মচারীদের জনপ্লাবন নামবে। এর মধ্যে আজকে আমাদের যে সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সাথে, অর্থাৎ আমরা সরকারের কর্মচারী, আমাদের সাথে বসে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিন। যদি উনি আজকে আলোচনায় বসে আলোচনাটা মিটিয়ে না নেন, আমরা আগামীকাল থেকে লাগাতার অনশনের পথে হাঁটব। আগামী 29শে জানুয়ারি থেকে সারা রাজ্য জুড়ে ধর্মঘটের পথে আমরা নামতে বাধ্য হব, লাগাতার ধর্মঘটের পথে। কারণ এই সরকার দিনের পর দিন পশ্চিমবঙ্গকে যে সস্তার শ্রমিক তৈরি করার কারখানাতে পরিণত করতে চলেছে, তার বিরুদ্ধে কর্মচারীরা লড়াইটা কাঁধে তুলে নিয়েছেন। চন্দ্রবাবু, কেন মনে হচ্ছে সরকার আপনাদের কথা ভাবছে না? কারণ সরকার 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, কিন্তু আপনারা এর আগেও, তাহলে একবার প্রত্যেকে, চন্দনদা আসছি আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন সেই বক্তব্য এই মুহূর্তে আমার হাতে এসে, আগে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, তারপর আসছি। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন।
তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ of all school, colleges, universities, employees of statutory undertakings and parastatals and pensioners-রাও পাবেন এই সুযোগটা। চন্দনা, আমরা আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য শুনেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলছেন 1 জানুয়ারি থেকে, এবং শুধু তাই না, সরকারি কর্মচারীরা অনেকটা বেশি পরিশ্রম করেন, তবে ইটস নট আ ম্যান্ডেটরি, ইটস আ অপশন। কিন্তু তারপরও 4% হারে আপনাদের দিয়ে তো তিনি দিচ্ছেন, আপনারা সন্তোষ হচ্ছেন না? আপনারা খুশি হচ্ছেন না? আমরা তো ভিক্ষা চাইছি না, আমি যে শ্রমটা সরকারকে দিচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারকে, সেই শ্রমের ন্যায্য পারিশ্রমিকটা চাইছি। এর মধ্যে আমার বাকি রয়েছে 46 টাকা। উনি 4 টাকা দিয়ে যদি বলেন এটার মধ্যেই চালিয়ে নিতে হবে, কি করে হয়? প্রতিদিন বাজার মূল্য বাড়ছে, এআইসিপিআই নিয়ম অনুযায়ী তো ডিএটা দিতে হয়। তাহলে উনি বলুন না যে দীর্ঘ 12 বছর ধরে পশ্চিমবঙ্গে জিনিসপত্রের দাম বাড়েনি। মাননীয়ার প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলছি, উনি যে কথাটা বললেন সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ আছে, পে কমিশন নেই। মাননীয়া, পশ্চিমবঙ্গকে আর কত লজ্জা দেবেন? আপনি প্রশাসনিক সর্বময় কর্তৃ হয়ে একথা কি করে অন ক্যামেরাতে বলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন নেই? সেন্ট্রাল গভর্নমেন্টেরও পে কমিশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও ডিএ আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশনটাকে আপনারা রাজ্যে ফলো করেন, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিএটা দেয় সেটাই প্রত্যেকটা স্টেট ফলো করে। এআইসিপিআই সঙ্গে থাকুন, আমি সুদীপ্তদার কাছে একটু যাওয়ার চেষ্টা করি। সুদীপ্তদা, সবটাই শুনলেন, জগনদারা যা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আমরা সবটাই জানি। সব থেকে বড় কথা, তারা বলছেন যে তারা হকের ডিএ চাইছেন, শুধু তাই না, আরো একাধিক ক্ষেত্রে নিয়োগের দাবিও তারা জানাচ্ছেন, কিন্তু তারা ভিক্ষা চান না। কি বলবেন? আজ তো মহামিছিল রয়েছে। প্রত্যেকটা রাজ্যের নিজের নিজের ইনফ্লেশন রেট আছে, কিরমভাবে সেই রাজ্যের মানে মূল্য বৃদ্ধি হচ্ছে, এবং সেই অনুযায়ী ডিএ নির্ধারিত করার অধিকার রাজ্য সরকারের আছে। এইটা নিয়েই কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে। সেই অনুযায়ী আমাদের মনে হয় যে সুপ্রিম কোর্টের এই একটা ঐতিহাসিক রায়ের জন্য আমাদের ওয়েট করা উচিত, এবং এত অস্থির হওয়ার কিছুই নেই। কারণ আজকে এটা তো সবাই জানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা আটকে রেখেছে। আজকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া টাকায় ফেরত দেওয়ার জন্য, কারণ যেটা রাজ্য অধিকার ফান্ডামেন্টাল স্ট্রাকচারে, কিন্তু প্রধানমন্ত্রী এখনো তার কোনো সদুত্তর দিতে পারেনি, সেটাও আমরা দেখি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে এই সরকারকে সবকিছু দায় দেওয়ার আগে একটুখানি কেন্দ্র সরকারের দিকেও আঙুল তোলা উচিত। কারণ আজকে যেই কথা উনি বলছেন, ভ্যাকেন্ট পোস্টে লক্ষ লক্ষ ভ্যাকেন্ট পোস্ট কেন্দ্র সরকার অ্যাবলিশ করে দিয়েছে শুধুমাত্র চাকরি থেকে, সেইগুলো নিয়ে তো কেউ আন্দোলন করছে না। কারণ সরকারি চাকরি তো দুটোই, একমাত্র রাজ্য সরকারের চাকরি চেষ্টা করবো, কেন্দ্র সরকারের চাকরি চেষ্টা করবো না, এটা তো হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু রাজ্য সরকারকে ঘেরার জন্যে বিজেপির এক টুকরো রাস্তায় বসে ধর্ণা দেবে, ডিএ আন্দোলন করবে, এইগুলো আমার মনে হয় মানুষ এগুলো বোঝে। কারণ সরকার চলে গ্রেটার স্বার্থ, মানে বৃহত্তম স্বার্থ সরকার দেখবে। বৃহত্তম স্বার্থ মানে বৃহত্তম জনগণকে নিয়ে সরকার চলে। দীপঙ্করদার কাছে আসার চেষ্টা করব। সুদীপ্তদার সঙ্গে থাকুন। আসি দীপঙ্করদা, মূলত সুদীপ্তদারা যা বলছেন তা হলো বিজেপির এক টুকরো অংশই ডিএ আন্দোলন করছেন এবং কেন্দ্রের দিকেও একটা দায় ঠেলার চেষ্টা করছেন, কি বলবেন? দেখুন, পেতামামি 46 পয়সা দিল আমার 4 আনা। এই 4 আনা দেওয়ার ফলে পশ্চিমবাংলার এই আপামর সরকারি কর্মচারী শ্রেণীকে বঞ্চিত করে রাজনৈতিক তাস খেলার চেষ্টা যে মমতা ব্যানার্জি করেন না, সেটা তো নয়। সবসময় তিনি রাজনীতি ছাড়া, তিনি নিজের স্বার্থে ছাড়া এক বিন্দুও পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করেন না। তিনি আজকে যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছে, আজকে ডিএ আন্দোলনকারীরা রাস্তায় রয়েছে, তাদের আজকে অবস্থানের ধর্মঘটের কয়েক মাস হতে চলল, অথচ সরকার সেই দৃষ্টিপাত করছে না। উপরন্তু তিনি বড়দিনের অনুষ্ঠান নাম করে নিয়ে সেখানে গিয়ে ডিএর ঘোষণা করছেন, অর্থাৎ একটা রাজনৈতিক চাল সবসময় খেলার চেষ্টা করছে।
এবার কথা হচ্ছে গিয়ে যে অন্যান্য রাজ্য সরকার ডিএ দিতে পারলে আপনারা দিতে পারেন না কেন? আপনারা তো বলেন যে আমরা সবকিছু পারি, আমাদের নাকি 100% কাজ শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জির 3 মাস ক্ষমতায় আসার পর। তাহলে আজকে কেন এই জায়গায় দাঁড়িয়েছে? উত্তরপ্রদেশ সরকার দিতে পারে, মধ্যপ্রদেশ দিতে পারে, আপনারা কেন ডিএ দিতে পারেন না? আপনাদের সরকার পরিচালনায় কোনো নির্দিষ্ট নীতি নেই, আপনারা শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতির মাধ্যমে পশ্চিমবঙ্গকে পরিচালনা করার চেষ্টা করেছে। তার জন্য ডিএ যথার্থভাবে দেওয়ার কথা থাকলে সেই ডিএ থেকে বঞ্চিত করছেন সরকারি কর্মচারীকে, এবং সরকারি কর্মচারীদের বঞ্চিত করছেন শুধু নয়, অন্যান্য যে সম্প্রদায়রা এদের সাথে যুক্ত, যারা ডিএ পাচ্ছেন না, তাদের মানসিকভাবে কাজ করতে যে সদিচ্ছা, যে স্বতঃস্ফূর্ততা, সেটা তার অভাব পরিলক্ষিত হতেই পারে। কারণ পেটে ভাত না থাকলে লোকে কাজ করতে তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকে না। তাই তার ভাতে মারার চেষ্টায় পশ্চিমবঙ্গ সরকার করে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তাদের কর্মচারীদেরকে তারা বলে কি হচ্ছে গিয়ে বলে ঘেউ ঘেউ করে। পশ্চিমবঙ্গের কর্মচারীরা যারা যখন কাজ করে, তাদেরকে যারা এক টেবিলে কাজ করে, তাদের সাথে এই পশুসুলভ ব্যবহার করার ফলে মানুষকে এই যে পশুর সাথে তুলনা করা, যে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি এনে করেছেন, অর্থাৎ এর দ্বারাই প্রমাণিত হয় তিনি সরকারি কর্মচারীদের কি দৃষ্টিতে দেখেন, সরকারি কর্মচারীদের। বেশ বেশ, একেবারেই দীপঙ্করদার সঙ্গে থাকুন। আপনি যখন বললেন এই কথাটা, তখন আমি এই মুহূর্তে দুটো বক্তব্য একটু শোনানোর চেষ্টা করি। কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি কর্মচারীদের জন্য এখন 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, কিন্তু কিছুদিন আগে আমরা বেশ কয়েকটি বক্তব্য তার মুখ থেকে পেয়েছিলাম সরকারি কর্মচারীরা ডিএর জন্য ঘেউ ঘেউ করছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সঙ্গে বারবার চাওয়ার পর জুটেছিল ধমক পর্যন্ত। দেখুন, যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ দিচ্ছে, যেন এটা কেস করলেই সব হয়ে গেল। গভর্নমেন্ট ফেস করবে কোথা থেকে সেটাও তো ভাবতে হবে। আমি কোর্টকে রেসপেক্ট করি, কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি ডিসিশনের ব্যাপার আছে, ক্যাবিনেট আছে গভর্নমেন্টের। আমরা আমাদের কোর্টকে সম্মান করি, তাদের কাছে ব্যাপারটা পৌঁছতে হবে। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও আমার একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে। সেই চোর ডাকাতদের লিস্ট একটু উঠে দাঁড়িয়ে করে করে নামগুলো, নামের লিস্টগুলো দেখাও। তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতারা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছিলেন এবং তা নিয়ে কম জল ঘোলাও কিছু হয়নি। কি বলছেন? মূলত সরকারি যারা ডিএ চাইছেন এই মুহূর্তে, ফের আজকে তারা একটি মিছিল বের করতে চলেছেন, মহার্ঘ হতে চলেছে এই মিছিল। আলোচনায় চলে যাবো, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি গোটা বিষয় একটু চন্দনদার কাছ থেকে শুরু করার চেষ্টা করবো। চন্দনদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত বেশ কিছু বক্তব্য আপনাদের শোনালাম, আপনারা ঘেউ ঘেউ করছেন, আপনারা নানা কথা বলছেন, আপনাদের জন্য দাবি মিটছে না, কিন্তু আপনারা 4 নয় 40% চাইছেন, কিন্তু ফারাকটা বেশ লম্বা জায়গায় পৌঁছে গিয়েছে। আজ মহা মিছিলের এজেন্ডা কি হতে চলেছে, কি হতে পারে? মহামিছিলের এজেন্ডা আপনাকে আগেই বলেছি যে মহামিছিলের এজেন্ডা আমাদের যে বকেয়া ডিএ সেটা পূরণ করতে হবে, যে স্থায়ী পদগুলো রয়েছে সেখানে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন, আসলে চারপাশে যেরকম মানুষ থাকবে উনি তো সেইভাবেই দেখবেন। পুরো মন্ত্রিসভা চোর, জেলে বসে আছে, তাই উনি চোর বলছেন, কর্মচারীদের ডাকাত বলছেন। মন্ত্রিসভাতে যা দেখতে পাচ্ছেন চোখের সামনে সেটাই বলছেন। হঠাৎ করে বললো, শশী দেখাও তো লিস্টটা, চিরকুটে চাকরি পেয়েছে, লিস্ট এখনো পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারেনি। আমরাও সেদিনে বলেছিলাম যদি প্রমাণ করতে পারেন চিরকুটে চাকরি, আপনি যা ব্যবস্থা নেবেন আমরা সেটাই মেনে নেব। প্রমাণ করতে পারেননি। দ্বিতীয় কথা, উনি যেটা বলছেন, মানে আমাদের একজন সরকারি প্রতিনিধি, ওই দলের প্রতিনিধি ছিলেন, উনি বলছেন যে সেন্ট্রাল টাকা দিচ্ছে না, আটকে রেখেছে। আরে আপনারা পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? যে মাটি কাটার টাকা, এনআরজিএস এর টাকা আটকে রেখেছে,
সেই টাকা আপনারা হিসেব দিতে পারেননি বলে আমি ধরে নিলাম তর্কের খাতিরে সেই টাকা দিয়ে দেওয়া হলো, তা সেটা আপনি পাবলিককে দেবেন না কর্মচারীকে দিয়ে দেবেন? ক্লিয়ার করুন। নাকি ওই মাটি কাটার টাকাটাও চুরি করবেন কয়লা গরু বালির মতো? লজ্জা করা উচিত। যে কর্মচারীদের হাত ধরে পশ্চিমবঙ্গ আজকে এগিয়ে বাংলা, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় পুরস্কার নিচ্ছে, বাংলার রূপকার দেখাচ্ছে, তার একমাত্র রূপকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যারা বঞ্চিত। যেটা শোনা যায় প্রদীপের পাদদেশে অন্ধকারটা থাকে, সেটাই হয়েছে। আসলে মাননীয়া বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিয়ে কোনো লাভ নেই, তার থেকে সঙ্গে থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বসু কি জানিয়েছেন, রীতিমতো সদিচ্ছার অভাব বলছেন, আমরা শোনাবো কি বলছেন। সরকারের সঙ্গেও বসেছেন কিন্তু এখনো পর্যন্ত সুরা মিলছে না, আজকের পর কি? না, সরকারের সাথে একাধিকবার বসা হয়নি। সরকারের সদিচ্ছা থাকলে এই সমস্যার সমাধান হতে কোনো অসুবিধা নেই, কোনো আর্থিক প্রতিবন্ধকতা কিচ্ছু নেই, শুধু সদিচ্ছার অভাব। একবার মাত্র সরকারের সাথে বৈঠক হয়েছিল হাইকোর্টের নির্দেশে। আজকের পরে বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার বিস্তার বাড়াচ্ছে। চাকরি প্রার্থীরা আজকে এসে যোগ দিচ্ছেন, যদি প্রয়োজন হয় অনশনেও তারা বসবেন, এবং তার সাথে অন্যান্য সামাজিক সংগঠনও আজকে। আমরা শুনলাম ভাস্কর বসুর কথা, কিন্তু এই মুহূর্তে আমি সুদীপ্তদার কাছে চলে যাওয়ার চেষ্টা করবো। সুদীপ্তদা, যে বিষয়টা সামনে আসছে এখনো পর্যন্ত রীতিমতো একটা অচলাবস্থা তৈরি হওয়ার পথে, কারণ রীতিমতো সদুত্তর না মিললে এরপর একটা কড়া হুঁশিয়ারি দিয়েই রাখছেন তারা। কি মনে হচ্ছে, সদিচ্ছার অভাব বলছেন তারা? দেখুন, একটু আগে যিনি ভদ্রলোক যৌথ মঞ্চের তরফ থেকে বলল, তিনি কিন্তু একটা জিনিস খুব ভালো কথা বলেছে, যে সরকারি বিভিন্ন যে পুরস্কার আজকে রাজ্য সরকার পাচ্ছে, সেটা কিন্তু সত্যিই রাজ্য সরকার কর্মচারীদের যে পরিশ্রম তাতে পাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে, একটা বৃহত্তম সরকারি কর্মচারী সরকারের সাথে আছে। তারা যদি পরিষেবাটা না দেয় তাহলে তো সরকার চলতো না। কিন্তু একটা মুষ্টিময় বামপন্থী প্রথমে যারা ছিল, তারা এখন বিজেপির হাত ধরে এই একটা অচল অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছে, কারণ তাদের রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্য পেছনে পেছনে কাজ করছে। দেখুন, এইখানে হচ্ছে মূল যেটা হচ্ছে রাজ্য সরকারের সাথে রাজ্য সরকারি কিছু সামান্য অংশের কর্মচারীদের যে ডিফারেন্স অফ অপিনিয়ন, তারা তো বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে একটা টেবিল চাইছেন, একটা প্ল্যাটফর্ম চাইছে, কিন্তু সেই বিষয়ে কি কোনো রকম সদিচ্ছা দেখানো হচ্ছে? আমাকে একটু বলতে দিন। যেটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে যে এনারা একটা হারে কেন্দ্র সরকারের হারে দিয়ে চাইছে, রাজ্য সরকার যেটা বলতে চাইছে যে রাজ্য নির্ধারিত যে ডিএর পার্সেন্টেজ সেটা রাজ্য সরকার ঠিক করবে। এই জিনিসটা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং। সেই জায়গাটায় আমার মনে হয় এই আন্দোলন করা বা এই মামলাকে নিষ্পত্তি না করে আন্দোলনে যাওয়া, এটাই তো একটা আইনত অপরাধ, যেখানে মামলা পেন্ডিং। কারণ দে আর সার্ভিস প্রোভাইডার টু পাবলিক, নট দি গভর্নমেন্ট। তো পাবলিকের যে ইনরা যে ক্ষতি করছে এখানে ডিএ আন্দোলনে বসে বসে চাকরি কামাই করে বা চাকরি থেকে ড্রপ নিয়ে, তার বেতন ওনারা পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না, কিন্তু এটা হচ্ছে একটা পাবলিকের সার্ভিস দেওয়ার জন্য ওরা কিন্তু মানে কি বলবো, মানে ভেতর ওনাদের একটা এটা নৈতিক কর্তব্য যে পাবলিককে সার্ভিস দেওয়া, সেই সার্ভিস থেকে পাবলিককে বঞ্চিত করছে। কি বলবেন? না দেখুন, ঠিকই তো কথা যে সরকারি পয়সার অপচয় করে করানো হচ্ছে। তাই এই যে সরকারি পয়সায় যে ট্রেড কেলেঙ্কারির বিরুদ্ধে যাওয়ার জন্য হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঁচে যাওয়া হচ্ছে, একের পর মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই ডিএ আন্দোলনকারীদের আটকানোর জন্য, ডিএ না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে। কাদের টাকা খরচ করছে? রাজ্য সরকারের এই টাকাগুলো কার? আপনার আমার ট্যাক্সের পয়সা। অর্থাৎ এই সরকার কর্মচারীদের বেতন দিতে পারে না, অথচ কর্মচারীদের বেতন বন্ধ করার জন্য হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে এবং কোটি কোটি টাকা নষ্ট করতে পারে। এই সরকারের সদিচ্ছা বলে কিছু নেই। যারা তার সরকারি কর্মচারীদের চোর ডাকাত বলে, আমরা কেন সিপিএম এ যারা চিটকুট দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে কেন চাকরি থেকে বহিষ্কার করলেন না? কেন তাদের 2-4 সম্প্রদায়, তাদের একটা অংশের জন্য সমস্ত কর্মচারী সম্প্রদায়কে বদনাম করা হবে? তাদের জন্য কেন সমগ্র কর্মচারী সম্প্রদায়ের ডিএ বন্ধ করা হবে? তাদেরকে চোর ডাকাত কুকুর বিড়ালের সাথে তুলনা করা হবে? এই যে মানসিকতা, এই মানসিকতা পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। আর বলছেন যে এদের কাজের উপর নির্ভর করে সরকার, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের শিরোপা পাচ্ছে। আসলে এটা ঠিক, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের শিরোপা 100 দিনের কাজে পরপর 5 বছর রাজ্য সরকার পেয়েছে। অথচ যখনই
জব কার্ডের সাথে কানেকশন করা হয়েছে, তখনই দেখা গেছে 1.5 কোটি জব কার্ড বাদ গেছে, তখনই কিন্তু ধপাস করে পড়ে গেছে। জেসিবি দিয়ে মাটি কেটে বলা হয়েছে সুদীপ্ত দা, সময় কম আছে, চট জলদি বলুন। না, আমার কাছে কথা হচ্ছে ওনারা যে বলছে শুধু কি একটা কি 100 দিনের কাজে পেয়েছে, দুয়ারে সরকারের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেসব ভুলে গেছে? আজকে দুয়ারে সরকারটা চালাচ্ছে কারা? আজকে রাজ্য সরকার কর্মচারীরা। রাজ্য সরকারের কর্মচারীদের একটা বড় অংশ রাজ্য সরকারের সাথে আছে, তারা বৃহত্তম স্বার্থ বোঝে, তারা তাদের নৈতিক দায়িত্ব সমাজের প্রতি বোঝে। কারণ পাবলিকের যে ট্যাক্সের পয়সার কথা বলা হচ্ছে, রাজ্য সরকার যেটার জন্য লড়াই করছে সেইটার জন্য কিন্তু পাবলিকের টাকাই কিন্তু পাবলিকের পেছনে খরচ করা হবে। কারণ সেই টাকাটা যদি আজকে যেটা রাজ্য সরকারের হাতে গিয়ে যদি সেভ হয়, সেটা বাঁচানো যায়, সেটা কিন্তু ঘুরে ফিরে পাবলিকের কাছেই যাবে, যেই পাবলিকরা ট্যাক্স দিয়ে সরকারকে চালাবে। চন্দনদার কাছে আসবো। চন্দনদা, আজকের এই মিছিল কতটা মহার্ঘ হতে চলেছে? আজকের এই মিছিল কলকাতার বুকে একটি ইতিহাস হবে। আর যে তৃণমূলের যে বন্ধু মহোদয় বসে আছেন, ওনাকে একটা কথা বলে দিই, একটু জেনে রাখা আপনারাও ভালো, পরবর্তী ডিবেটে সুবিধা হবে। যে মামলাটা চলছে সেটা 2006-এর রোপার ওপর মামলা চলছে। যেটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটা 2019-এর রোপা নিয়ে আন্দোলন হচ্ছে। দুটো পৃথক বিষয়। যদি আইনি জটিলতা থাকতো না আমরা বুঝতে পারতাম না। আপনি বলেছেন কিছু অংশ এখানে তৃণমূল বা বিজেপির কিছু অংশ, সিপিএম এর কিছু অংশ এখানে বসে রয়েছে। মাননীয়া মানে বন্ধু মহোদয়, আপনাকে একটাই কথা বলবো, আজকে একটু পথে বেরোন, কলকাতাটাকে দেখুন। কলকাতার বুকে সারা পশ্চিমবঙ্গ থেকে কত কর্মচারী আজকে উপস্থিত হচ্ছেন, হাজরাতে, শিয়ালদাতে এবং হাওড়াতে। এটাই বলে দেবে যে এখানে যারা বসে রয়েছে তারা হকের ছুটি নিয়ে আন্দোলন করছে। হকের ছুটি। আজকে কলকাতা অচল হয়ে থাকবে। কলকাতার বুকে কর্মচারীদের আজকের মিছিল ইতিহাস রচনা করবে। চন্দনদা, একসঙ্গে তিনজনকে ধন্যবাদ জানাবো, সুদীপ্ত দা, দীপঙ্কর দা এবং চন্দনবাবু, আপনাকে তিনজনকে একসঙ্গে ধন্যবাদ জানাবো সময় থাকার জন্য। শুধু অনশন নয়, একটা সরকারি জায়গাতে অচলাবস্থা তৈরি কিন্তু করা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তারা। সব মিলিয়ে আজকের এই মিছিল কতটা মহার্ঘ হতে চলেছে তা তো সবাই বলবে। আপাতত ডিবেটের সময় শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী সব খবরের জন্য চোখ থাকবে কালকাটা নিউজের পর্দায়। বদহজম গ্যাস, পেট ফাঁপা থেকে মুক্তি পেতে আর উপর আনার নয়, আমি সুপারিশ করছি 35টি আয়ুর্বেদিক উপাদান দিয়ে বানানো ঝান্ডু পঞ্চারিশ ডাইজেস্টিভ টনিক। যখন আপনি নিয়মিত দিনে দুবার ঝান্ডু পঞ্চারিশের